যে আমরা স্বরূপকাঠির গরিব মানুষরা বেতন দিতে পারবো কিনা আগে বুঝানি, তারপরে আমরা চিন্তা করবো নিয়ম বাড়াবো। উইদাউট পে, একটা পয়সা বেতন দিতে হবে না, ফ্রি সার্ভিস, বিনা বেতনে 70 জন ফেরেশতা আরো 1000 দিন চাকরিকে আমরা বাড়িয়ে দেই। 2000 দিন শেষ না হওয়া পর্যন্ত ওনারা যেন ছুটি না পায়। করেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত রে আমার, আল্লাহ নামক সরকারের নজরে আমার উম্মত তোমরা কত বড় দামি। তোমাদের ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের কি দিবেন, একটু কান খুলে শোনো উম্মত। নবী আমার ইরশাদ করেন, কোন মুসলমান যখন ওযু করতে বসবে, ওযুর পানি হাতে লাগাবার আগে যদি তার জিহ্বা ওষ্ঠদ্বয় সঞ্চালন করে কেবল একবার ছোট্ট দোয়াটা পাঠ করে নেয়, এরপরে সে ওযুটা শুরু করলো, আমি নবী গ্যারান্টি দিলাম এই ওযুটা না ভাঙা পর্যন্ত ডান কাঁধের বাম কাঁধের উভয় ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে থাকবে। দোয়াটা আগেরটার চেয়েও ছোট্ট, কিন্তু লাভ কত বেশি। যদি দোয়াটা একবার পড়ি, যতক্ষণ আমি উযুটাকে ধরে রাখতে পারবো, পেশাব করলাম না, হাওয়া ছাড়লাম না, উযু ভঙ্গের কোনো কারণ আমার দ্বারা সংঘটিত হলো না, যতক্ষণ উযুটা ধরে রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত উভয় কাঁধের উভয় ফেরেশতা আমার আপনার আমলনামায় সওয়াব লেখায় মগ্ন থাকবে। মূলত ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো বান্দার সওয়াব লেখা, বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো বান্দার গুনাহ লেখা। কিন্তু ওযুর আগে আখিরি নবীর উম্মত ছোট্ট দোয়াটা যদি একবার করতে পারে, ডান কাঁধের ফেরেশতা তো সওয়াব লিখবেনই, পাশাপাশি বাম কাঁধের ফেরেশতাও বাধ্য হবে সওয়াব লিখতে। যতক্ষণ ওযু বহাল থাকবে ততক্ষণ তাদের সওয়াব লেখা অব্যাহত থাকবে। এ দোয়া শিখতে মন চাইনি আপনাদের? অনেকের মনে এখন হয়তো ধাক্কাধাক্কি চলতে পারে, দোয়ার যখন এত মারাত্মক অ্যাকশন, এই দোয়া তো দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার হুজুররা পারবে, আমরা স্বরূপকাঠির সাধারণ মানুষরা কি দোয়া পারবো? আল্লাহ আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজেরা বলেন আমার চৌধুরী আপনারা ভালো পাবেন। আমার তো মনে হয় আশরাফিয়া মাদ্রাসার মহাপরিচালক যিনি, ওনাকে যদি এখানে আনা হয়, এই মাহফিলের মধ্যমণি, আমাদের বাংলাদেশের অতুলনীয় রত্ন, আগামীকাল যিনি এই মাহফিলের সভামঞ্চকে অলঙ্কৃত করে তার তাৎপর্যমণ্ডিত আত্মার খোরাক সমৃদ্ধ আলোচনায় আপনাদের ধন্য করবেন, মুগ্ধ করবেন, সেই আউলিয়া জগতের সম্রাট আলহাজ আল্লামা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমকেও যদি এই মঞ্চে এখন আনা হয় আর ওনাকে যদি প্রশ্ন করা হয়, হুজুর দোয়াটা বলেন তো, আমার মনে হয় আপনাদের চেয়ে বেশি আর ভালো বলতে পারবে না। ওনারাও আপনারা যেমন বলছেন এমনই বলতে পারবেন। বলেন তো দেখি, বলেন। মাশাআল্লাহ, সবাই তো পারছেন না সবাই? আল্লাহ পাকের নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ সাহাবী আবু হুরায়রা, ওযু যখন করতে বসবা
ওযুর পানি হাতে লাগাবার আগে একবার তুমি দোয়া করবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে তুমি ওযু করবা। ওযু না ভাঙা পর্যন্ত উভয় কাঁধের ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে থাকবে। ইসাআদাত বজরে বাজুয়ে নিস তানা বখশাদু খোদায়ে বখশিন্দা। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত কত বড় দামি তোমরা, তোমাদের ছোট্ট একটা দোয়া আমি নবী শিখিয়ে যাব। এই দোয়াটা তোমরা শয়নে স্বপনে আহারে বিহারে হাঁটতে চলতে যে কোনো অবস্থায় যদি দোয়াটা পড়ো, একবার পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা ফলন্ত খেজুর গাছ হয়ে যাবে। মাহফিল থেকে বাড়ি যাবেন, পথে পথে দোয়াটা পড়বেন। বাজার করতে রওনা দিয়েছেন ব্যাগ হাতে, তখনও পড়েন। যখন খুশি তখন পড়েন, ওযু লাগবে না, যে কোনো জায়গায় পড়া যায়। একবার পড়লেই সাথে সাথে সেকেন্ডের মধ্যে জান্নাতে খেজুর গাছ হয়ে যাবে। জান্নাতের খেজুর দুনিয়ার খেজুরের চেয়ে স্বাদ কম হবে তো? অনেক কম হবে না? কত বেশি হবে? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই খেজুর যে কত মজা, এটা বুঝার মতো মেধা দুনিয়ার কোন মানুষের মধ্যে নাই, বুঝবেই না। ছোট্ট একটা অপ্রাপ্ত বয়সের নাবালেক ছেলে, ওর ভিতরে নারীর মজা কি বুঝার ক্যাপাসিটি নাই। তাই বিশ্ব সুন্দরীও যদি তার কোলে বসিয়ে দেয়া হয়, বলেন তো তার মধ্যে কোন যৌন সুরসুরি আসবে? কারণ ও নারীতে কি মজা ও বুঝার মতো যোগ্যতা ওর মধ্যে নাই। মাওলা পাকের জান্নাতের খেজুরের মজা কত, বুঝার মতো যোগ্যতা, বুঝার মতো ক্যাপাসিটি দুনিয়ার কোন মানুষকে দেয়া হয়নি। জব ফাটেগা তব সুনজেগা, যখন জান্নাতে যাব আর খেজুর গুলো মুখে দিব, তখনই বুঝবো মজা কাকে বলে। পিছনে কারা কথা বলেন? মাহফিল কর্তৃপক্ষের অনুরোধ করছি, পিছনে যারা কথা বলেন আপনারা একটু নজর দিন। অপ্রয়োজনীয় কথা বলার কোনো অনুমতি নেই, এবং প্রয়োজনীয় কথা বলে ইশারা ইঙ্গিতে হবে যেন আমার কানে, আমার কোন শ্রোতা মণ্ডলীর কানে আওয়াজ না আসে, নইলে আমি মাইক ছেড়ে আসতে নেমে যাব। এবং আমি যেসব কথাগুলো আপনাদের সামনে বলতেছি, সামনে আল্লাহ তৌফিক দিলে বলবো, প্রতিটি কথার রেফারেন্স এবং দলিল প্রমাণ যদি আপনারা জানতে চান, আই এম রেডি। আমি ইনশাআল্লাহ প্রতিটি কথার রেফারেন্স এবং দলিল আপনাকে স্পষ্ট দেখিয়ে দিব। কোন আন্দাজি কথা, শোনা কথা আমি বলবো না, বলার অভ্যাস নেই। আর আন্দাজের কথা যেন আল্লাহ এই মুখ থেকে যেন বের নাও করেন, আল্লাহ যেন মুখের ব্রেকটাকে নিয়ন্ত্রণে রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হয় আপনাদের? কথা বলবো ইনশাআল্লাহ, শুনবেন শুনবেন। আল্লাহ আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। নিজেরা বলেন মাঝে মধ্যে 2-4 জনের আওয়াজ আমার কানে আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করছে। আমি এমন করেছি। চিটাগাং গেলে দেখবেন জায়গা একটার নাম মাটিরাঙ্গা, আর একটার নাম রাঙ্গামাটি। শুনতে পড়ায় কাছাকাছি, কিন্তু জায়গা দুইটা ভিন্ন ভিন্ন স্বতন্ত্র। উলামা ইকরামদের জানা আছে তাফসীর জগতে প্রামাণ্য
দুটি তাফসীরের নাম প্রায় কাছাকাছি। একটার নাম তাফসীরে হক্কানি, আরেকটার নাম হক্কানি তাফসীর। শুনতে কাছাকাছি না, কিন্তু আকাশ পাতাল ব্যবধান। দুইটার লেখক দুইজন এবং দুজনেই গ্রহণযোগ্য লেখক, এবং তাদের কিতাবদ্বয় গোটা পৃথিবীর হক্কানি উলামা ইকরামদের নিকট প্রামাণ্য গ্রহণযোগ্য। একটার নাম তাফসীরে হক্কানি, আরেকটার নাম হক্কানি তাফসীর। কাজী দোয়া একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরেকটা হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। শুনতে পড়ায় কাছাকাছি, কিন্তু ওই মাটিরাঙ্গা রাঙ্গামাটি। আবার বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই যে দোয়াটা যেই কয়বার পড়লাম আমি হিসাব রাখিনি, যেই কয়বার পড়লাম জান্নাতের মধ্যে আমার আপনার জন্য ততটা খেজুর গাছ হয়ে গেছে। পাকা খেজুর গুলো এখন ঝুলতে আছে। কই দেখি তো না। তা আমিও তো দুঃখিত, আল্লাহ যদি আমার একটা ক্যামেরা এখন দিতেন, তা আমি ক্যামেরাটা এইভাবে ধরতাম, আপনাদের দেখাইতাম। ওই দেখেন ফাঁক দিয়ে আমিও তাকাইতাম, ওই যে আমার টাকা দেখা। আল্লাহ আমার হাতে ক্যামেরা দেন নাই, আমি দেখি না, আপনাদের দেখাবো করতে। তবে আমার নবী যখন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিত ছাড়া জীবনে কোনোদিন কথা বলেননি। এজন্য আল্লাহ পাকের কথাও যেমন নির্ভুল, আমার নবীর কথাও অনুরূপ নির্ভুল। কারণ নবীজির কথাগুলো প্রকারান্তে আল্লাহ পাকের কথা। We can never say that any theory is final. We can never say that any theory is final. But the Holy Quran for Muslim is a book, no doubt it is. চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কথাতেও কোনো ভুলের সম্ভাবনা নাই, অনুরূপ আমার নবীর কথায়ও কোনো সন্দেহ নাই। আমার নবী যখন বলেছেন দোয়াটা যতবার পড়লাম, দামি উম্মত আমরা দোয়া করলাম জান্নাতে গাছ হয়ে গেছে। যখনই আমরা কবরে সমাহিত হয়ে যাব, কবরের সাথে জান্নাত পর্যন্ত এভাবে সুড়ঙ্গ পথ রচিত হয়ে যাবে। ওই পথ ধরে গাছের থেকে খেজুর গুলো আমার আপনার কবরে সরবরাহ হবে। কিয়ামত পর্যন্ত মজা মেরে মেরে কবরে শুয়ে খাবো। আর দু চারটা গাছ লাগাইতে চাই, রাজি আছেন? লাগাবেন তো বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা কত বড় দামি। কিয়ামতের ময়দানে যখন তোমাদের পাপ পুণ্যকে ওজন করা হবে, নেকি বদি মাপা হবে, তখন যদি তোমার নেকের পাল্লা ভারী বানাতে ব্যর্থ ও জান্নাতের আশা করতে পারবা না, ঠিক না বেটি? ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকের পাল্লা ভারী না বানাতে পারলে জান্নাতে যাওয়া যাবে না। নবী আমার ইরশাদ করেন, উম্মত ফেরেশতা কর্তৃক যখন তোমার নেকি মনির দাড়ি টান দেওয়া হবে, তোমার যদি নেকের পাল্লা হালকা হয়ে উপরে উঠে যায়, বদের পাল্লা নিম্নগামী হয়ে যায়, এমত অবস্থায় যদি তোমার কাছে
বিশেষ একটা দোয়া রিজার্ভ থেকে থাকে। ফেরেশতারা ওই দোয়াটা যখনই তোমার নেকের পাল্লায় দিবে, কেবল একটা দোয়ার অ্যাকশনে তোমার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ বললেন, সবাই বলবেন আল্লাহ। যারা বলছেন মাহফিল থেকে ছুটি দিব, বাড়ি যাবেন, তসবিহ হাতে নিয়ে, ক্যালকুলেটর নিয়ে সুবহানাল্লাহ 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 এইভাবে হিসাব রেখে রেখে 49 বার যদি পড়তে পারেন বাড়িতে গিয়ে, কয়বার? 49 কোটি, 1-2 কোটি না। কত 10 মিনিট তো পারা যাবে না, 15 মিনিট লাগবে না। কথা বলেন, আমার কথা বোঝেন আপনারা? আমার 40 বছর বক্তৃতার জীবন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় সব জেলাতে আল্লাহ পাক নিছেন যাই। আপনাদের এই জেলাতে, পিরোজপুর জেলাতে আমি আজকে 35 বছর, তবে স্বরূপকাঠি উপজেলায় জীবনের এই প্রথম। এই উপজেলায় ফার্স্ট আপনারা, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা ফার্স্ট মানি যে আমার মতো অদম নগণ্যের আজকে আপনারা কপালটা খুলে দিলেন। আপনাদের মতো নেককার, দিনদার, ইমানদার আহলুল্লাহদের পাশে আমার মতো গুনাহগারকে বসার সুযোগ করে দিলেন। এজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিলাম। আজকে আমার আল্লাহ আপনাদের মতো ধার্মিক লোকদেরকে নিয়ে এই মাদ্রাসার মাহফিলের সামিয়ানার তলে যেভাবে বসার ব্যবস্থা করলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ যেন আপনাদের মতো নেককার লোকদের পাশে আল্লাহর আরশের ছায়া তলে হাসরের মাঠে যেন জায়গাটা বরাদ্দ দেন। আমিন। কাজে আমার কথা আপনারা কতটুকু বুঝেন আমি জানি না। কথা বুঝে আসে? ভাষাগত কোনো সমস্যা আছে? চলবে, কথা চলবে ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে কতবার করবেন বলছি? 49 কোটি বার সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে পড়লে যতটুকু সওয়াব আপনি পাবেন, এই মাহফিলের চাটাইতে বসা অবস্থায় একবার পড়লেই ওই পরিমাণ পাবেন। আমার বাইরে বাবাজিরা, কিয়ামতের ময়দানে নেকের পাল্লা যদি হালকা হয়ে উপরে আসে, নেকের পাল্লাকে ভারী বানাবার জন্য স্পেশাল বিশেষ একটা দোয়া আল্লাহর নবী আমাদের উপহার দিয়ে গেলেন। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই উম্মত কত দামি, কাজ কম, লাভ বেশি। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত তোমরা কত বড় দামি। 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করতে যখন তোমরা বসবে, ওযু শুরু করার আগে যদি তুমি মিসওয়াক দিয়ে নিজের দাঁতগুলোকে একটু ঘষা মাজা দিতে পারো, আমি সত্য নবী ঘোষণা দিলাম, এরপরে ওযুটা সেরে আল্লাহু আকবার বলে যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, 1 রাকাত নামাজ তুমি শেষ করবে, তোমার খাতায় 70 রাকাত লেখা হবে। 2 রাকাত পড়লে কত রাকাত? 140। 4 রাকাত পড়লে 280। মিসওয়াক করলে আমল কম, বেতন বেশি, কাজ কম, বেতন বেশি। তার কারণ আমরা ইঞ্জিনিয়ার। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত মানুষ যখন শয্যায় মৃত্যু বিছানায় পড়ে কয়েক মিনিট পরেই তার রূহটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই অবস্থায় পাপিষ্ঠ ইবলিস
মুমূর্ষ অবস্থায় নিপতিত ব্যক্তির মাথার কাছে এসে বসে সে চিন্তা করে কয়েক মিনিট পরেই তো লোকটার মরণ হবে, শেষ মুহূর্তে যদি তাকে কোনো মতে বেঈমান বানিয়ে দিতে পারি তাহলেই তো আমি সাকসেস ও চিরজাহান্নামী। ইবলিসের কামই ইবলিস। এই ইবলিস আমি যখন মৌতা বিছানায় করব আমার কাছে আসবে, আপনি যখন করবেন আপনার কাছে আসবে। মক্কা শরীফে ইমাম সাহেব তিনিও যখন মৃত্যুর বিছানায় শুইবেন ওনার কাছে আসবে। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত তোমরা কত বড় দামি, 5 ওয়াক্ত নামাজের ওযুর আগে যদি মিসওয়াক করার অভ্যাস তুমি করতে পারো, মৌতা বিছানায় তোমার মৃত্যুর কয়েক মিনিট আগে তোমাকে বেঈমান বানিয়ে জাহান্নামী বানাবার জন্য পাপিষ্ঠ ইবলিস যখন তোমার মাথার কাছে এসে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন চরম বেইজ্জতির সাথে ইবলিসকে কুদরতি হাতে থাপ্পড় মেরে মেরে বলবেন, বদমাইশ, কারে মরণকালে বেঈমান বানাইতে আসছো? চিনো আমার এই বান্দা, আমার এই বান্দিকে? আমি আল্লাহ সাক্ষী, আমার বান্দা, আমার বান্দি মিসওয়াক ছাড়া ওযু করত না। ওর মিসওয়াকের মতো ক্ষুদ্র আমলের কারণে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম, মরণকালে আমি নিজ দায়িত্বে ওকে ঈমান দিয়ে তাকে মরণ দেব। অপ্রিয় হলেও সত্য, মুসলমানের পকেটে বিড়ি সিগারেট পাওয়া যায়, যদিও মিসওয়াক পাওয়া যায়। আল্লাহ, আসলে আপনারা বেজার মনে হয় এগুলো দরকারি কথা না, ফালতু কথা, বাড়ি নেওয়ার মতো কিছু কথা। যেহেতু অনেক কাজকর্ম উপেক্ষা করে মাহফিলে আসছেন, দৈনন্দিন জীবনে কিছু করণীয় পুঁজি যদি বাড়িতে না নেই তাহলে মাহফিলে আসার সার্থকতা কোথায়? আল্লাহ আমাদের কবুল ফরমান। আমিন। এই পর্দার আড়ালের মায়েরা একটু কান খুলে শুনুন, আপনারাও আখিরি নবীর উম্মত। কি বলেন ঠিক না? পুরুষরাও যেমন আখিরি নবীর উম্মত, আপনারাও আখিরি নবীর উম্মত। যেই দোয়া আর মিসওয়াকের ফজিলত বললাম, নারী পুরুষ এখানে সমান, কিন্তু নারীদের জন্য বিশেষ বিশেষ স্পেশাল কিছু আমল দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার হিসাবে তাদের কাজ কম, বেতন বেশি। বলবো দুই একটা বলি, আমার মায়েরা কান করে শোনা। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রাপ্ত বয়সের নারীদের মাসিক সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন একটা পিরিয়ড থাকে। মুরব্বীরা ঠিক কইছেন? মহিলাদের মাসিক একটা পিরিয়ড আছে, বিশেষ বেলা। ওই সময় অপবিত্র জনিত কারণে নামাজ পড়া যাবে না, এই কথাটা দুনিয়ার সকল মুসলিম মহিলাদের জানা আছে। কিন্তু এখানে একটা অফার আছে, জানা নাই। আমার মায়েরা, তোমার পিরিয়ড চলাকালীন তুমি নামাজ পড়তে পারবা না, তুমি অপবিত্র। কিন্তু মাগো, নামাজের ওয়াক্ত যখন হবে সুন্দর করে তুমি ওযু করবে। তোমার পরনে নোংরা কাপড় থাকলে ওটাকে পরিবর্তন করে পরিচ্ছন্ন কাপড় পরিধান করবে। তোমার ঘরের মধ্যে নিরিবিলি জায়গায় জায়নামাজ অথবা অন্য কিছু বিছাবে এবং নামাজে আত্তাহিয়াতু পড়তে তুমি যেভাবে বসো ওইভাবে বসবে। বেশি সময় বসা লাগবে না গো মা, কেবল আনুমানিক 1.5 থেকে 2 মিনিট সময় বসলেই যথেষ্ট। 1.5-2 মিনিট সময় ওযুর হালতে তোমার পিরিয়ড চলাকালীন অবস্থায় বসিয়া
বিশেষ একটা দোয়া যদি তুমি বারবার করতে থাকো এরপরে তুমি তোমার সাংসারিক কাজে চলে যাবা, এই 1.5 থেকে 2 মিনিটের আমল আমার আল্লাহ তোমার মতো ইঞ্জিনিয়ারকে বেতন কত বড় দিবেন। আল্লাহ পাকের নবী বলেন সাথে সাথে ওই মহিলার আমল নামায় 1000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। মাত্র 1.5 থেকে 2 মিনিটের আমল, সামান্য কাজ, বেতন কত বেশি, 1000 রাকাত নামাজের সওয়াব। শুধু তাই নয়, এই মহিলার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরে রোগের সংখ্যা যত, অতটা কবুল হজ, অতটা কবুল উমরার সওয়াব ওই মহিলাকে দেওয়া হয়। কাজ বেশি না দাম বেশি? দাম বেশি, কাজ কম। কাজগুলো মাত্র 1.5 মিনিট। কাজটা কি? খেয়ালে শোনেন। সুবহানাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা বলেন নাই এই জন্য হুজুর আমাদের তো জীবনে মাসিক পিরিয়ড হয় নাই, আগামী তো হওয়ার চিন্তা নাই, কিন্তু আমরা কেন আপনাদের ধন্যবাদ দিলাম যে আপনারা বিচক্ষণ, বুদ্ধিমান, নিপুণতার পরিচয় দিলেন, দোয়া করলেন না যে আমাদের পিরিয়ডও হবে না, আর এই দোয়া প্র্যাকটিসের আমাদের কি প্রয়োজন। আমি বলবো আসলে না, ভুল করেছেন। কারণ মহিলারা দূরত্বে বসে আমার বয়ান শোনে, অনেক কথা হয়তো দূরত্বের কারণে বুঝতে তাদের সমস্যাও হতে পারে, ঠিক না? যখন আপনি বাড়ি যাবেন, আপনার স্ত্রী যদি আপনাকে প্রশ্ন করে, ভোলার নবীপুরি হুজুর আমাদের পিরিয়ড চলাকালীন 2 মিনিটের ছোট্ট আমল দিলেন, যার লাভ বেশি, আমলটা জানি কি? আপনি যদি বলতে না পারেন, হয়তো আপনার স্ত্রী দরজাটা বন্ধ করে দিয়ে বলবে আজকে হরতাল, 144 দ্বারা দরজা খুলবো না, ঘরে জায়গা নাই। কারণ আপনি মাহফিলে হুজুরের সামনে বৈশাও স্মরণ রাখতে পারলেন না, আর আমরা বাড়িতে থাকার কারণে মাইকের আওয়াজ অনেকটা বুঝি নাই, দোয়া বুঝি নাই। বুঝছি আপনার শরীর মাহফিলে ছিল, মন ছিল চায়ের দোকানে টিভি পড়া। টিভি তো আপনাদের দেশে নাই মনে হয়। রাত ও দিন বাজতে কারণে रेडियो टेलीविजन, इसलिए तो घर में तेरे खैर बरकत ही नहीं। मोबाइल आजकल तो टीवीও ছাড়াইয়া দিছে, মোবাইল টিভি শো জগৎ না, ভুল বলছি আমি? টিভিতেও জঘন্য মোবাইলরা সাইয়ে মহলে কোদা একি তরকে আলা জিম্বে বায়াদ আয় আমি মোবাইলরা মার কাতিল মিশুমার তাদুয়ানি আজ মোবাইল কুন আদার মার কাতিল সোয়ে গুরিস্তা বারাত মোবাইলা তো সোয়ে জাহান্নাম বারাত। মোবাইল সাপের থেকেও মারাত্মক। সাপের ছোবল যদি কারো গায়ে পড়ে, তার ঠিকানা হবে কবরস্থান, আর মোবাইল যদি কাউকে আঘাত করে বসে, তার ঠিকানা হবে জাহান্নাম। এটা সাপের থেকেও মারাত্মক। তা আপনার স্ত্রী বলবে শরীর ছিল মাহফিলে, মন ছিল মনে হয় টিভির কাছে, নদী তো পারলেন না। এই জন্য বাড়িতে গিয়ে যেন নিজের মান মর্যাদা ঠিক রাখতে পারে, দরজার উপরে যেন 144 দানা জারি করতে না পারে। এই জন্য বলেন আমার সাথে রাতে সুবহানাকা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিরক্ত হলেন? আচ্ছা, এই দোয়াটা প্রথম থেকে সুবহানাকা বাদ দেন। সুবহানাকাকে রেখে দিলে থাকবে কি? আস্তাগফির, বলেন না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত আস্তাগফিরুর থেকে নিয়ে ইলাই পর্যন্ত এই দোয়াটা রাত্রিকালীন উম্মত তুমি যখন ঘুমাইতে যাবে, যেই বিছানায় তুমি ঘুমাবে ওই বিছানায় গিয়ে তুমি যদি এই দোয়াটা একবার পড়ো, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাকের নবী বলেন, ঘুমের বিছানায় যাইয়া একবার যদি কোনো উম্মত এই দোয়াটা পড়ে, আমি নবী দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়ে দিলাম, ইলাইহি বলার সাথে সাথে সারা জীবনের যত গুনাহ আল্লাহ আমল নামার থেকে সবগুলাকে ডিলিট করে দিবেন। এই দোয়া দরকার আছে। এই উম্মত কত দামি, গুনাহ করতে কত সময় লাগছে? 85 বছর বুড়িয়ার বয়স, গুনাহ করতে তার সময় লাগছে 85 বছর। এই 85 বছর সময়ে গুনাহ আমলনামাকে লোডিং করলো, কিন্তু ঘুমের আগে একবার আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে 85 বছরের গুনাহ সেকেন্ডের মধ্যে আউট হয়ে গেল। উম্মত কত দামি, উম্মত কত দামি। ও আমার মায়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মহিলার অপ্রাপ্ত বয়সের বালক, ছোট্ট ছেলে কিংবা ছোট্ট মেয়ে অসুস্থ জনিত কারণে রাত্রিকালীন কান্নাকাটি করে মাকে ঘুমাতে দেয় না, মা যদি ধৈর্য ধারণ করে বাচ্চাটাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে, বাচ্চাকে মারলো না, বাচ্চাকে বকা দিল না, বাচ্চাকে ভয় দেখাইল না, ধৈর্য এখতিয়ার করে সান্ত্বনা দিয়ে দিয়ে বাচ্চাকে থামাবার চেষ্টা যদি করে, আমার নবী বলেন ওই মহিলার আমলনামায় কেবল অল্প সময়ে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার সামান্য আমল দেখে রব্বুল আলামিন 20 বছরের ইবাদতের সওয়াব মহিলাকে দিয়ে দেয়। আল্লাহ পাকের নবী বলেন, এ মুসলিম মহিলারা, তোমরা আমার উম্মত হয়ে কত বড় দাবি, সামান্য কাজ তোমার বেতন কত বেশি। তোমার স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে, তুমি যদি স্বামীকে দেখে দরজাটা খোলো এবং হাসি মুখে স্বামীকে বরণ করে ঘরে তোলো, স্বামীকে দেখিবা মাত্র